কোটা বাতিল করতে হবে। হাইকোর্টের এই ফরমায়েশি রায় বাংলাদেশের ছাত্র সমাজ মানবে না, তারা মেনে নিতে পারে না। সারা বাংলায় খবর দে, কোটা কোথায় খবর দে। মুক্তিযুদ্ধ কোটা এবং মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু এক জিনিস নয়। ঢাকা শহরে সম্মিলিত প্রতিরোধ হবে। বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলেছি যে আমাদের কোটার প্রথম দাবিটি হচ্ছে 18 পরিপত্রকে পুনর্বহাল করতে হবে। কোটা নিয়ে যে কোনো সিদ্ধান্ত এই প্রথম দফা পালনের পরেই আমরা বিবেচনা করব। আপনারা জানেন যে আমরা বর্তমানে এমন একটি সময়ে দাঁড়িয়ে আছি যেখানে বাংলাদেশে 25 লক্ষ বেকার বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। সকল গ্রেডে শুধু অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা বিবেচনা করে সকল অযৌক্তিক কোটা বাতিল করতে হবে। আমরা শক্তভাবে সরকারকে এই জিনিস জানান দিতে চাই যে 2018 সালে শিক্ষার্থীরা পিছু পা হটেনি, 2024 এসেও শিক্ষার্থীরা পিছু পা হটবে না। 18 যে পুনর্পত্র আছে সেটাকে পুনর্বহাল করতে হবে। এই দাবিতেই শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাবে। আমাদের এই আন্দোলনের দাবি অতি সত্বর যেন কোটা প্রথা আবারও বাতিল করা হয়। হাইকোর্টের এই ফরমায়েশি রায় বাংলাদেশের ছাত্র সমাজ মানবে না, তারা মেনে নিতে পারে না। তাই আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমাদের এই আন্দোলনের বেগ তীব্র থেকে তীব্রতর হবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথের যে কোনো দিনের যে কোনো আন্দোলনে তারা অংশগ্রহণ করবে এবং সরকারকে এটা বাধ্য করেই ছাড়বে। মুক্তিযুদ্ধ কোটা এবং মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু এক জিনিস নয়। মুক্তিযুদ্ধের চেতনা কোন গোষ্ঠীগত বংশ পরম্পরার জিনিস নয়। মুক্তিযুদ্ধের চেতনা একটা রাষ্ট্রীয় আদর্শ। সারা বাংলাদেশের সকল নাগরিক আমরা তরুণরা সেই আদর্শ ধারণ করি এবং সেই আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল আমরাও সেই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন আজকে আবার গড়ে তুলেছি। স্বাধীনতার 54 বছর পরে আপনারা মনে করেন কিনা ওই তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে 40 থেকে 90% পর্যন্ত কোটাকে থাকা উচিত? এটা কি কোনোদিন যুক্ত হতে পারে? এটা কি কোনোদিন মুক্তিযুদ্ধের চেতনার সাথে যেতে পারে? তাহলে আমরা তৃতীয় চতুর্থ শ্রেণীতে এই অযৌক্তিক অবশ্যতা বিরোধিতা বাতিল চাই কিনা? পুনর্বহাল করতে হবে।